হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ফাঁকিটি আর আমাদের মাঝে নেই। মিঠু মারা গেছে আজকে দুপুর 12:38 সে মারা যায়। অনেকে কমেন্ট করেছেন যে আসলে কি কারণে মারা গেল, কোনো সমস্যা ছিল কিনা বা অসুস্থ হয়েছে কিনা। আসলে ও কোনো অসুস্থ ছিল না, কোনো সমস্যাও ছিল না, সব কিছুই ঠিকঠাক ছিল। সকালবেলাও খাবার খাইছে, কিন্তু হঠাৎ করেই সে মারা যায়। কী কারণে মারা গেল ওই কারণটা আমরা এখনও খুঁজে পাইলাম না। কী আর বলবো, সবারই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা বলে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। কিছু করার নাই আর। আসলে ও আমাদের ফ্যামিলির একজন মেম্বারের মতো হয়ে গেছিলো, ফ্যামিলি মেম্বার বলা যায়। ওকে আমি দীর্ঘ প্রায় 8 বছর যাবৎ ধরে আমি পালন করতেছি, পোষণ করতেছি। বেশিরভাগ সময় ও খাঁচার বাইরেই থাকতো, ছাড়া থাকতো। তো মাঝখান দিয়ে কিছুদিন আগে ও চুরি হয়ে যায়। তো হয়তো যে নিছিল তা সে নিয়ে এটা রাখতে পারে নাই, কামড় দিয়েছে বা কিছুর জন্য, সেই জন্য ছেড়ে দিয়েছিল। তো আমি আবার ফেসবুকে পোস্ট করি যে আমার পাখিটি হারানো যায়। তারপরে আমার বন্ধু নাজিম আমার ফোন দেয় যে ওদের বাসায় আমার পাখিটি গেছে। তারপরে সেখান থেকে আবার ওরে আমি আনি। প্রায় 1 বছর হয়ে গেছে সেখানে হারাইছিল। কিন্তু ওর সবসময় আমি খাঁচার বাইরে বাইরেই রাখি, ছাড়া থাকে সবসময়। ও সবসময় ঘোরাফেরা করে, এবং আমি যখন বাসায় আসি আমার শব্দ পায় তখন সে চিৎকার শুরু করে। আমার হুন্ডার শব্দ পাইলে সে চিৎকার শুরু করে। কিছু খাইতে নিলে সবসময় চিৎকার করতো। আমরা ওরে না দিয়ে কখনো কিছু খাইতাম না। বিশেষ করে আমার নানুর সাথে ওর সম্পর্কটা বেশি ভালোই ছিল। যখন ও খাঁচার বাইরে থাকতো বেশিরভাগ সময় নানুর সাথে সাথে ঘুরতো, নানু যেদিকে যাইতো সেদিকেই ঘুরতো। তারপরে বোনকে ডাকতো, ওর নাম ধরে ডাকতো। তারপরে মিঠু বলতো, কাকা বলতো, অনেক সুন্দর করে কথা বলতো। কিন্তু কেন যে হঠাৎ করে সে আমাদেরকে ছেড়ে চলে যায়, যদি একটু অসুস্থ থাকতো তাইলে হচ্ছে মানা যেত যে আসলে ও অসুস্থ ছিল সেজন্য মারা গেছে। কিন্তু কোনো অসুস্থ নাই, কোনো কিছুই নাই, হঠাৎ করেই মারা যায়। যেহেতু সে আমাদের ফ্যামিলি মেম্বার ছিল আর সে মানুষের মতো কথা বলতে পারতো, সেজন্য আমি তাকে মানুষের মতো করে দাফন করার চেষ্টা করলাম। তারপর আমি তাকে দাফন করি, মানুষের মতো করেই সব কিছু করি, গোসল দেই। তারপরে হচ্ছে সাদা কাপড়ে মোড়াই। তারপরে হচ্ছে বাঁশের চেরা দিয়ে তার যেই চালনিগুলো দেওয়া হয় কবরস্থানে সেটাও দিই। তারপর আমি তাকে দাফন করে দিলাম আর কি। কী করার, আসলেই সেই মুহূর্তটা যে কত কষ্টের ছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে যে একটা পাখি পালে, যে একটা পশু পোষণ করে, আসলে সেই জানে যে এটার মর্মটা কী, কতটা কষ্ট।